নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র মিথুন রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব শনিদেব বক্র গতিতে চলে আসছেন কবে। 13 জুলাই 2025। কতদিন থাকবেন? 27 নভেম্বরের আগে পর্যন্ত। তো এই সময়টাতে অর্থাৎ শনিদেব বকরি থাকা অবস্থায় মিথুন রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব পড়বে, কোন কোন দিকটা ভালো থাকবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে, অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, সমস্ত কিছু বিচার করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নম্বর শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক বর্তমানে শনিদেব কোথায় অবস্থান করছেন আর কোথায় কোথায় শনিদেবের প্রভাব পড়ছে। বর্তমানে শনিদেব আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, যিনি আপনাদের নবম ভাবের লর্ড, আপনাদের অষ্টম ভাবের লর্ড। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশ ভাবে, আপনাদের চতুর্থ ভাবে, আপনাদের সপ্তম ভাবে। তো কোন কোন দিক থেকে কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা করব। তবে প্রথমে যেটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কোন গ্রহকে কখন আমরা বকরি বলি। দেখুন, শাস্ত্র মতে কোনো গ্রহ যখন গোচর করতে করতে স্লো হয়ে যায়, অর্থাৎ কোনো গ্রহ যখন তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়ে যায়, তখন সেই গ্রহটাকে আমরা বকরি বলি। একই সাথে কোনো গ্রহ যখন সূর্য থেকে অনেকটা ডিস্টেন্স মেনটেন করে, অর্থাৎ সূর্য থেকে অনেকটা দূরে অবস্থান করে, তখনও কিন্তু সেই গ্রহটা বক্র গতিতে চলে আসে। কোনো গ্রহ যখন বক্র গতিতে থাকে, সে যেহেতু তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে পারে না, তাই সে কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যায়, আর তার পজিটিভ ফলগুলো থেকেও কিন্তু আমরা অনেক অংশেই বঞ্চিত হয়ে যাই। অনেকে আবার এটাও বলে থাকেন যে কোনো গ্রহ যখন বক্র গতিতে আসে, সে নাকি উল্টো ঘুরতে শুরু করে, যেটা কিন্তু স্বাস্থ্যসম্মত নয়। কোনো গ্রহের পক্ষে উল্টো গোচর করাটা কখনোই সম্ভব নয়। তবে বক্রি অবস্থায় গ্রহ অবশ্যই স্লো হয়ে যায়, আর গ্রহ যেহেতু স্লো হয়ে যায়, তাই এক ঘর আগের, অর্থাৎ গ্রহটা যে ঘরে অবস্থান করছে তার এক ঘর আগের কিছুটা ফল সে অবশ্যই প্রদান করতে শুরু করে দেয়। তো শনিদেব যেহেতু আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, বক্র গতিতে চলে আসার পর 13 জুলাইয়ের পরবর্তী সময় থেকে 27 নভেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে নবম ভাবের কিছুটা ফল আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন দিক থেকে কি ভাবে আপনাদের উপরে প্রভাব পড়তে পারে। বর্তমানে শনিদেব আপনাদের দশম ভাবে অর্থাৎ মীন রাশিতে দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করছেন। দশম ভাব অর্থাৎ আমাদের কর্মজীবন। তো কর্মজীবনের দিক থেকে কিছু কিছু দিক থেকে কিন্তু পরিবর্তন অবশ্যই আসবে। কোন কোন দিক থেকে? কাজের প্রেশার বাড়বে, কাজ আপনাদের হাতে বেশি আসতে পারে, কাজ নিয়ে আপনাদের মধ্যে একটু হেডেক, টেনশন নিশ্চিতভাবে আপনি লক্ষ্য করতে পারবেন। পরবর্তী 3-3.5 মাসের মধ্যে কাজ পরিবর্তনের একটা চিন্তা ভাবনা আপনাদের মাথায় কাজ করবে, কাজ পরিবর্তন হতেও পারে। এই সময়টা তাদের জন্য বিশেষ করে ভালো সময় থাকবে যারা কাজ পরিবর্তন করতে চাইছেন, যারা নতুন কিছু শুরু করতে চাইছেন, ট্রান্সফার যারা চাইছেন, আপনাদের জন্য পরবর্তী 3-3.5 মাস এই সময়টা বিশেষভাবে ভালো থাকবে। তবে কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। এছাড়া দেখুন, কাজ আপনাদের হাতে যেহেতু বেশি আসবে, তো একটু হেডেক, প্রেশার আপনাদের উপরে কিন্তু অবশ্যই থাকবে, কারণ শনিদেব অত্যন্ত টাফ একটি প্ল্যানেট, অত্যন্ত ডিসিপ্লিন একটি প্ল্যানেট, যিনি আপনাদের কর্মস্থানে বক্র গতিতে চলে আসেন। তো নিজের কাজের প্রতি সিরিয়াস থাকুন, পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। কর্মের দিক থেকে এই সময় উন্নতি হতে পারে। অন্যদিকে যারা কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন, তাদের জন্য কিন্তু এই সময়টা চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে, কারণ শনিদেব আপনাদেরকে বসিয়ে রাখবেন না। যারা বসে থাকতে চাইবেন তাদের জন্য কিন্তু শনিদেব অত্যন্ত টাফ এই সময় আপনাদের জন্য হয়ে যাবেন। একই সাথে দেখুন, শনিদেব যখন আপনাদের দশম ভাবে বক্রগতিতে চলে আসবেন, শনিদেবের প্রভাব আপনাদের নবম ভাবে পড়বে, আর শনিদেব আপনাদের নবম ভাবেরই লর্ড। তো শনিদেব যেহেতু আপনাদের ভাগ্যস্থানের লর্ড হয়ে ভাগ্যস্থানেই প্রভাব ফেলবেন, তো এই সময়টা কিন্তু ভাগ্যের ফল আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। ভাগ্যস্থান এই সময় আপনাদের ভালো থাকবে। একই সাথে নবম ভাবে যদিও রাহু অবস্থান করছেন, যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তো আপনাদের নিতেই হবে, তবে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো হতে দেখা যাবে। আপনাদের লং ট্রাভেল হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। তবে বাবার দিক থেকে সিরিয়াস থাকতেই হবে, কারণ নবম ভাবে যেহেতু রাহু অবস্থান করছেন, শনির দৃষ্টিও আপনাদের নবম ভাবে পড়বে, তো বাবার দিক থেকে সিরিয়াস
থাকতেই হবে, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। বাবার সাথে আপনার অ্যাটাচমেন্ট বন্ডিং এর দিক থেকে প্রবলেম আসবে, বাবার স্বাস্থ্যের দিক থেকেও প্রবলেম আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। একই সাথে শনির দৃষ্টি পড়বে আপনাদের দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাবে বক্র শনির দৃষ্টি তাদের জন্য শুভ ফলদায়ক থাকবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, যারা বিদেশে কেরিয়ারের জন্য অথবা পড়াশোনার জন্য যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। বিদেশ সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। যারা বিদেশ থেকে ইনকাম করেন অথবা বিদেশ সংক্রান্ত ইনকাম যাদের আসে, যারা বিদেশে থেকেই চাকরি করছেন, বিদেশে যারা সেটেল হতে চাইছেন, পরবর্তী 3-3.5 মাস সময়টা, এই সময়টা আপনাদের জন্য বিশেষভাবে ভালো থাকবে। একই সাথে এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরি করছেন অথবা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। কাজের উন্নতি হওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে। একই সাথে কর্মপ্রাপ্তিও আপনাদের হতে পারে। একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, ডাক্তার, নার্স, রিপ্রেজেন্টেটিভ, ওষুধের ব্যবসায়ী অথবা ডায়াগনোসিস সেন্টার, আপনাদের কাজ কিন্তু এই সময় ভালো চলবে। কাজের দিক থেকে সফলতা আপনি অবশ্যই পাবেন। অন্যদিকে যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত নন, আপনাদের কিন্তু স্বাস্থ্যের দিক থেকে এই সময় প্রবলেম আসার সম্ভাবনা থাকবে। পরবর্তী 3-3.5 মাসের মধ্যে হয় ডাক্তারখানা, না হয় হসপিটাল, নার্সিংহোমের চক্কর আপনাদের কাটতে হতে পারে। তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে সিরিয়াস থাকতেই হবে। একই সাথে দ্বাদশভাবে বক্র শনি খরচ কিন্তু বাড়াতে পারে, তো খরচের দিক থেকেও সিরিয়াস অবশ্যই থাকবেন। শনির দৃষ্টি আপনাদের 4th হাউসে পড়ছে, আর 4th হাউসে শনির দৃষ্টি প্রপার্টি সংক্রান্ত দিক থেকেও কিছু না কিছু প্রবলেম আনতে পারে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, না হলে হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। কোনো ডিল যদি ফাইনাল করতে চান, কোনো এগ্রিমেন্ট যদি সাইন করতে চান, অবশ্যই লিখিত আকারে করার চেষ্টা করবেন। একই সাথে 4th হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। আপনার মায়ের মধ্যে কখনো কখনো একটু নেগেটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারবেন। কিছু সময় আপনার মায়ের মধ্যে একটু বিরূপ মানসিকতা আপনি লক্ষ্য করতে পারেন। তো মায়ের দিক থেকেও একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন, মায়ের মুড বুঝে চলার চেষ্টা করবেন। এডুকেশনের কথা যদি বলা হয়, পড়াশোনা আপনাদের ভালোই চলবে, পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না, তবে কখনো কখনো মন আপনাদের একটু ডাইভার্ট হতে পারে। একই সাথে শনির দৃষ্টি আপনাদের 7ম ভাবে পড়ছে। 7ম ভাব অর্থাৎ আমাদের দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আমাদের পার্টনারশিপ। তো শনির দৃষ্টি কখনো শুভ হয় না। শনি যেখানে অবস্থান করে সেই সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট যদিও প্রদান করে থাকেন, শনির দৃষ্টিকে কিন্তু সবসময় অশুভ বলে মনে করা হয়। শনির দৃষ্টিকে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকে ভয় পায়। তো শনির দৃষ্টি যেহেতু আপনাদের 7ম ভাবে পড়ছে, দাম্পত্য জীবনের দিক থেকেও কিন্তু একটু সিরিয়াস থাকতে হবে। পরবর্তী 3-3.5 মাসের মধ্যে দাম্পত্য জীবনে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ক্ষণিকের জন্য গন্ডগোল অশান্তির সূত্রপাত হতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু হেডেক, একটু টেনশন আপনি লক্ষ্য করতে পারেন। তো দাম্পত্য জীবনের দিক থেকেও একটু সিরিয়াস অবশ্যই থাকবেন, তবে বিশেষ ভয় পাওয়ার কোনো কারণ নেই। কি উপায় অবলম্বন করতে হবে আমি একদম শেষে আলোচনা করে দেব। তো দাম্পত্য জীবনের দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। ছোটখাটো কোনো বিষয় থেকে বড়সড় কোনো প্রবলেম যাতে তৈরি না হয়ে যায় সেদিক থেকে সিরিয়াস থাকবেন। ব্যবসায়ী যারা আছেন, 7ম ভাব থেকে যেহেতু ব্যবসাকেও বিচার করা হয়, তো ব্যবসা নিয়েও একটু টেনশন, একটু হেডেক আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, সেক্ষেত্রে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে এটা কিন্তু জেনে নেওয়াটা প্রয়োজন। বাদবাকি শনিদেবের অবস্থান যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করতেই পারেন। তবে আবারও বলছি, ব্যবসা ভালো চলবে, ব্যবসা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ না থাকলেও আপনাদের মধ্যে কিন্তু ব্যবসা নিয়ে হেডেক, টেনশন কম বেশি থাকবেই। পার্টনারশিপ যারা করেন, আপনাদের চোখ কান একটু খোলা রাখতে হবে। তবে ডেলি ইনকামের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালোই থাকবে, কাজ আপনাদের ভালোই চলবে। মিথুন রাশির মানুষদের আমি একটাই কথা বলবো, দেখুন, জীবনে যতই খারাপ সময় আসুক, শনির দশা চলুক, অন্তর্দশা চলুক, 7.5 চলুক, ঢাইয়া চলুক, যাই চলুক না কেন, জীবনে যতই খারাপ সময় আসুক, মানসিক দিক থেকে স্টেবল অবশ্যই থাকার চেষ্টা করবেন। আপনি যেটা করছেন, যেটা ভাবছেন, সেটাকেই সবসময় মূল্য দেওয়ার চেষ্টা করবেন। কে কি বলছে, কে কি ভাবছে, কে কি কটু কথা বলছে, সেদিকে কিন্তু একদমই কান দেবেন না। মিথুন রাশির মানুষদের মধ্যে ছেলে মানুষই লক্ষ্য করা যায়, কারণ বুধ গ্রহ হচ্ছেন মিথুন রাশির লর্ড, আর বুধ হচ্ছেন নবগ্রহের মধ্যে যুবরাজ। তো যুবরাজের মধ্যে যে ছেলে মানুষই থাকবে সেটাই তো স্বাভাবিক। তো মিথুন রাশির মানুষদের মধ্যে ছেলে মানুষই লক্ষ্য করা যায়। অনেক সময় অনেক ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে, ভুলভাল কথা বলে ফেলে। আমার দর্শকদের মধ্যে অনেকে আছেন যারা
যাদের মধ্যে ছেলে মানুষই একটু লক্ষ্য করা যায়, তো তাদের কথায় কান দিয়ে লাভ নেই। তো আপনার মানসিকতার প্রতি আপনার শক্তিশালী হতে হবে, নিজের মনকে শক্তিশালী করার চেষ্টা করুন, জীবনে আপনি সফলতা অবশ্যই পাবেন। সময় কখনো থেমে থাকে না, সময়কে মহাকালের সাথে তুলনা করা হয়, সময় সবসময় পরিবর্তনশীল। আজ যিনি রাজা কালকে তিনি ফকির হতে পারেন, আজ যিনি ফকির কালকে তিনি রাজা হতে পারেন। তো সময় কাকে যে কি সময় দেখায় সেটা সময় জানে। তো মানসিক দিক থেকে সব সময় স্টেবল থাকার চেষ্টা করুন, কে কি বলছে কান দেবেন না। একটা কথা মাথায় রাখবেন, যে খারাপ কথা বলে মানুষ তাকেই খারাপ বলে, যাকে খারাপ কথা বলছে মানুষ কিন্তু তাকে খারাপ কখনোই ভাবে না, এটাই সাইকোলজি। তো সবসময় মানসিক দিক থেকে স্টেবল থাকার চেষ্টা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।